ছুটির দিনেও রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে সব যানবাহন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল থেকে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায়, বেড়েছে তাদের ব্যস্ততাও। বাস, মোটরসাইকেল, রিকশা সহ প্রতিটি গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হয়েছে। শৃঙ্খলা মেনেই চলছেন চালকরা। কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেলে চলাচল করলে তাদের থামিয়ে বোঝানো হচ্ছে। কাজের জন্য প্রশংসাও পাচ্ছেন সড়কে থাকা শিক্ষার্থীরা। এদিকে আবর্জনা পরিষ্কারের পাশাপাশি দল বেঁধে দেয়ালে নানা স্লোগান মুছে সেখানে ছাত্র জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতিও আঁকছেন শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ নিয়ে বিভিন্ন স্লোগান ও দেয়াল লিখনে খুশি সাধারণ মানুষ। সড়কে বিভাজনে গাছের চারাও লাগাতে দেখা যায় শিক্ষার্থীদের। এখানে আমরা ট্রাফিকের কাজ করছি। এখানে বিভিন্ন ভলেন্টিয়াররা আছে, স্বেচ্ছাসেবকরা আছে, আরও অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এখানে কাজ করছে। হেলমেটগুলো চেক দিচ্ছি, যদি কারো হেলমেট না পাচ্ছি তাদেরকে আমরা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। আর আমরা এই বিষয়টা লক্ষ্য করছি, এখানে স্কুল কলেজের অনেক ছোট বাচ্চারা আসে, তাদের নিরাপত্তা দিচ্ছি। নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারছে, যানজট মুক্ত হচ্ছে, আগের মতো কিন্তু যানজট নাই। আরও জানাতে শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, বেশ কয়েকদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কর্মতৎপরতা দেখা যাচ্ছে। আজকের পরিস্থিতি কেমন শ্যামলীতে? কি সাফাত, অন্য সময় আমরা দেখেছি যে এতদিন যেটি দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা বিভিন্ন আলপনা করছে, তারা বিভিন্ন গ্রাফিতি করছে রাজধানীর বিভিন্ন দেয়ালে। এখন আমরা যেখানে রয়েছি সেটি শ্যামলীর যে রিং রোড এলাকা, সেখানে আমরা দেখছি একটি ভিন্ন ধর্মী কাজ, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। এখানে রাস্তার যে আইল্যান্ডটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানের স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের গাছ লাগাচ্ছেন এবং সেখানে নিম গাছ এবং বিভিন্ন যে সকল উপকারী গাছ রয়েছে যেগুলো আমাদের প্রকৃতির জন্য প্রয়োজন, সেই গাছ কিন্তু তারা এখানে রোপণ করছেন। এবং তারা যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে এখানে আমরা একটি নতুন বিজয় কিন্তু এনেছি এবং এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে দেশের সংস্কার। তো দেশের সংস্কারে কিন্তু জলবায়ু একটি অন্যতম একটি ভূমিকা। তো সেখানে এখন জলবায়ু পরিবর্তনের জন্য এবং একটি ভালো পরিবেশের জন্য আমাদের কিন্তু আসলে বৃক্ষরোপণের দিকে আসলে আমরা দেখেছি যে বিশিষ্টজনেরা সবসময় জোর দিয়ে থাকেন এবং বৃক্ষরোপণের দিকে। তো এখন আসলে সেটি হচ্ছে। এবং এই যে নাশকতা চলেছিল বিগত কয়েকদিন, এখানে কিন্তু অনেক গাছ কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন মিছিল এবং বিভিন্ন তাণ্ডবের কারণে। তো এখন যেটি দেখা যাচ্ছে সেই শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গাগুলো মেরামত করছে, তারা কিন্তু একটি নতুন একটি রাষ্ট্র গড়ার কিন্তু স্বপ্ন দেখছে এবং যার ফলে কিন্তু তাদের এই বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা আজকে রাখছে। এবং শুধু এখানেই নয়, সারা রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখেছি যে দেশ সংস্কারের যে তাদের যে এগিয়ে আসার যে বিষয়টি, সেটা কিন্তু আমরা প্রতিটি সড়কেই দেখেছি তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি জানেন যে পুলিশ কিন্তু বিভিন্ন কারণে তাদের যে নিরাপত্তাজনিত যে কারণ, সেটি কারণে কিন্তু তারা নামতে পারছে না। তো ফলশ্রুতিতে যে ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি, তারপরে বিভিন্ন সময় আমরা দেখি যে অসাধু কিছু মানুষ কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন যে গাড়ির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা গাড়ি কিন্তু চেক করছে বিভিন্ন পয়েন্টে, যে আপনি জানেন যে কেউ যেন অবৈধ কোনো কিছু গাড়িতে বহন করতে না পারে, সে বিষয়টি তারা দেখছে। তেমনি বিভিন্ন বার্তাবহ যে বিভিন্ন যে মেসেজ, সেটি কিন্তু আমরা দেখছি যে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছে, যে আগামী প্রজন্ম যেন জানতে পারে 2024 সালে শিক্ষার্থীদের যে আত্মত্যাগ এই দেশের জন্য, এই নতুন যে সংস্কারের জন্য, এই স্বৈরাচারের পতনের বিরুদ্ধে। তো সেটি কিন্তু তারা চিত্র ফুটিয়ে তুলছে এবং তারা এখন যেটি কাজ করছে সেটি হচ্ছে দেশ সংস্কারের। এবং এখন আমরা দেখছি যে আসলে বৃক্ষরোপণ এর যে মতো একটি ভালো কাজ, সেটি কিন্তু শিক্ষার্থীরা খুব উৎফুল্লভাবে তারা এটি চালিয়ে আসছে। এবং এখানে যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের পাশাপাশি আমরা একটি পয়েন্টে দেখেছি তাদের যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই ছোট ছোট তাদের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু নেমে এসেছে। তাদেরকে আমরা দেখেছি গ্রাফিতির কাজ করতে, তাদেরকেও দেখেছি যে অনেককে দেখেছি যে একই সাথে এই দুপুরের বাবা এবং তার শিশুরা কিন্তু একই সাথে আমরা খেতে দেখেছি। এরকম অনেক সুন্দর কিন্তু চিত্র আমরা রাজধানী জুড়ে দেখেছি। তো এখন যদি বলতে হয়
এখন যদি বলতে হয় আসলে এই যে শিক্ষার্থীরা যে বিজয় আনার পর এই যে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের দায়িত্ব কিন্তু তারা অনেকটাই নিজের হাতে পালন করছে। সাফা, দেশ সংস্কারের দায়িত্ব তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।